Very good morning, students. Welcome to my channel, Biology Brilliance. I am your teacher, educator, tutor, Dr. Chandrima Lodh. Today, I'm gonna teach you different types of multiple choice question, which is definitely related to SLST. এই চ্যানেলে বাংলা ইংরাজি মিশিয়েই আমি পড়াবো, আমি বোঝাবো। সুতরাং আশা করি আপনাদের সুবিধা হবে সাবজেক্টকে আরও ডেপথে বুঝতে। আর দেরি না করে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, শস্যল বীজের ক্ষেত্রে কোথায় খাদ্য সঞ্চিত থাকে? এখানে আমরা যদি চারটি অপশন দিই, 1 নম্বর অপশন দেওয়া যেতে পারে শস্য, দ্বিতীয়ত বীজত্বক, তৃতীয়ত ভ্রূণমুকুল এবং চতুর্থ বীজপত্র। শস্যল বীজের ক্ষেত্রে কোথায় খাদ্য সঞ্চিত থাকে? শস্য, বীজত্বক, ভ্রূণমুকুল অথবা বীজপত্র। তাহলে সঠিক উত্তরটি এক্ষেত্রে কি হবে? সঠিক উত্তরটি হবে বীজপত্র। তাহলে শস্যল বীজের ক্ষেত্রে খাদ্য সঞ্চিত থাকে বীজপত্রে। এবার চারটে অপশান দিচ্ছি, বলতে হবে যে বায়ু পরাগী ফুল কোনটি? পলাশ, পদ্ম, কচু এবং ভুট্টা। বায়ু পরাগী ফুল কোনটি? পলাশ, পদ্ম, কচু, ভুট্টা। বায়ু পরাগী ফুল হলো ভুট্টা, কারণ খুবই হালকা হয়। আজকে শুধু কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা থাকবে, যেটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কিন্তু পরের ভিডিওতে অবশ্যই বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের যে উত্তরটা হচ্ছে সেই উত্তরটা কেন হচ্ছে তার জাস্টিফিকেশনও থাকবে। আজকে 10-20টা কোয়েশ্চেন নিয়ে এভাবে আমরা আলোচনা করব। তৃতীয় প্রশ্ন হচ্ছে আজকের জন্য, চতুরেণু সম্পন্ন ভ্রূণস্থলী সৃষ্টিতে যত সংখ্যক মেগাস্পোর মাতৃকোষের প্রয়োজন হয় তা হলো 1টি, 2টি, 3টি অথবা 4টি। কি হবে? চতুরেণু সম্পন্ন ভ্রূণস্থলী সৃষ্টিতে যত সংখ্যক মেগাস্পোর মাতৃকোষের প্রয়োজন হয় তা হলো অবশ্যই 2। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি, হাইপ্যানথোডিয়াম পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখা যায়? হাইপ্যানথোডিয়াম পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখা যায়? প্রথমত এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি 4টে অপশান দিচ্ছি তবুও। সূর্যমুখী, সর্ষে, ডুমুর এবং চালতা। সূর্যমুখী, সর্ষে, ডুমুর এবং চালতা। উত্তরটি হবে ডুমুর। হাইপ্যানথোডিয়াম পুষ্পবিন্যাস ডুমুরের ক্ষেত্রে দেখা যায়। পরের প্রশ্নে চলে যাচ্ছি, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন আজকের জন্য, শুক্রাণুর ক্যাপাসিটেশন সংঘটিত হয় কোথায়? 1 নম্বর যোনিতে, 2 নম্বর স্ত্রীদেহের ডিম্বনালীতে, 3 নম্বর ভাস ডিফারেন্সে, 4 নম্বর হচ্ছে ভাস এফারেন্সে। কোথায় হবে? শুক্রাণুর ক্যাপাসিটেশন সংঘটিত হবে স্ত্রীদেহের ডিম্বনালীতে। পরের কোয়েশ্চনে চলে যাচ্ছি, নিচের কোনটিতে আম্বেল প্রকৃতির পুষ্পবিন্যাস দেখা যায়? কচু, কলা, নয়নতারা নাকি ধনেতে? আগের প্রশ্নটির মতো যেটা বললাম যে হাইপ্যানথোডিয়াম পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখা যায়, ঠিক একই রকমভাবে আম্বেল প্রকৃতির পুষ্পবিন্যাস কোথায় দেখা যায়